জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশটি হুবহুর বদলে সংশোধনী দিয়ে বিল আকারে পাশ হওয়ায় রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগে তুলেছে বিরোধী দল। শুক্রবার বিশেষ অধিবেশন চলাকালে সংসদ থেকে ওয়াকআউট করে তারা। রবিবার পর্যন্ত সংসদ মুলতবি। তার আগে সব মিলিয়ে ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৭টি পাশ করা গেছে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। অনেক অনেক ধন্যবাদ। সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে এক এক করে সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের বিলগুলো উত্থাপন করতে থাকেন। অধিকাংশ বিলে দফাওয়ারি কোনো সংশোধন না থাকায় তা দ্রুত কণ্ঠভোটে পাশ হয়। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 উত্থাপন করছি। বিপত্তি বাধে সংশোধনী সহ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 সংসদে পাশ করলে বিরোধী দলের দাবি ছিল বিশেষ কমিটিতে যেভাবে বিলটি এসেছিল সেভাবেই তা পাশ করার। সরকার দল আজকে এটা আপনার সামনে, এটা কিন্তু রাজনৈতিক সমঝোতা ভঙ্গ করা হলো, কনসেনসাস ভঙ্গ করা হলো। তাহলে এই বিশেষ কমিটি যেটা করা হয়েছিল সেই কমিটির কোনো প্রয়োজন ছিল? একটা বিশেষ কমিটি করে দেওয়া হয়েছিল, আপনিই করে দিয়েছেন আপনার সভাপতিত্বে। তারা যতটুকু পারেন ঐক্যমত হয়ে এসেছেন, যে সমস্ত জায়গায় ডিসেন্ডিং উনাদেরও আছে আমাদেরও আছে, সেগুলো এখানে আলোচনা হয়ে তার ভাগ্য যেটাই নির্ধারিত হতো আমরা তো মেনে নিতাম মাননীয় স্পিকার। কিন্তু আলোচনাই হবে না, এখন তো এটাকে অলরেডি এজেন্ডা আউট করে দেওয়া হয়েছে। তাইলে আমরা কি করতে পারি বলেন? সংস্কৃতি মন্ত্রীর দাবি জুলাই জাদুঘরের পরিচালনা পর্ষদের দলীয়করণের অভিযোগ ভিত্তিহীন। যদি এটা বিএনপি মনে করেন যে আমরা দলীয়করণ করছি, এটা দলীয়করণ করার কোনো ইচ্ছা আমাদের সরকারের নাই, তারেক রহমানের সরকারের নাই। আজকে এসে বলছেন 91টা বিল পাশ হলো, তাহলে 133টার বাকিগুলো কি হলো? এই 91টা বিলের মধ্যে ওই 16টা বাদে সবগুলো অর্ডিন্যান্স ইনক্লুডেড মাননীয় স্পিকার। আমরা এই রিপোর্টের গো বাই দ্য বুক হিসাবে গেছি মাননীয় স্পিকার। আমি মাননীয় বিরোধী দলীয় নেতাকে বলবো, আমরা যেভাবে বিশেষ কমিটিতে আলোচনা করেছি, যে রিপোর্টটা এই সংসদ গ্রহণ করেছে, সেই রিপোর্টের বেসিসেই আমরা এগিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার। গুম আইন, মানবাধিকার কমিশন আইন এবং প্রয়োজনে আইসিটি অ্যাক্টকে আরও বেশি শক্তিশালী করা হবে সবাই আলোচনার ভিত্তিতে। এই কথাগুলো আমরা এখানে প্রতিশ্রুতি দিচ্ছি, আলাপ আলোচনা করছি। সময় আছে মাননীয় স্পিকার, এখন বাজে 7:30, রাত 12টার সময় 30 দিনের সময়সীমা পার হবে। এই অর্ডিন্যান্সগুলোর ভাগ্য নির্ধারণ হবে তার মধ্য দিয়ে। এখন যদি এই যে বিশেষ কমিটির রিপোর্ট ওনাদের সামনেও আছে, এখন যদি এই বিষয়ে ওনারা ডিফার করতে চান, এটাকে মাননীয় স্পিকার সংসদীয় আচরণ হবে। আগামী সংসদে আগামী সেশন তো ইনশাল্লাহ বাজেট সেশন হবে। বাজেট সেশনে সবগুলো বিল আসবে, ইনশাল্লাহ সবগুলো বিল আসবে। তখন আপনারা সময় পাবেন এখানে, এবং এই সবগুলো বিলই আগামী বাজেট সেশনে আসবে। এখানে ট্রাস্ট মেনটেইন করা হয়নি, এটা আমাদের দুঃখ যে আমরা এই দুঃখ নিয়ে এখন ওয়াকআউট। বাদ যাওয়া ও আপত্তি থাকা বিলগুলো আগামী সংসদের কার্যক্রমে উত্থাপন করার আশ্বাস দেয়া হলেও তাতে অনাস্থা দেখায় বিরোধী দল। পরে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। এর আগে সকালের অধিবেশনে 10টি বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়। দিনের কর্মসূচিতে মোট বিল পাশের সংখ্যা দাঁড়ায় 24টি। সর্বমোট 133টি অধ্যাদেশের মধ্যে 117টি বিল এবারের কার্যক্রমে বিল হিসেবে পাশ হলো। বাকি রয়েছে 16টি। সংসদ 15 এপ্রিল সকাল 11টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন স্পিকার। 1433 রোজ বুধবার সকাল 11টা পর্যন্ত মুলতবি করা হলো। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।